যখন কোনো মুমিন বান্দা ও বান্দি সমস্ত কাজ কর্ম ইহুদি নাসারাদের পদ্ধতি অনুযায়ী করতে থাকে, তখন ধীরে ধীরে তার অন্তর ইহুদি নাসারার দিকে ঝুঁকিয়ে যায়, তাদের দিকে ঝুঁকিয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্মে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালেম, যারা আমার সাথে শত্রুতা করে, অর্থাৎ ইহুদি নাসারা, তাদের দিকে লা তারকানু, আল্লাহ পাক মুমিন বান্দা ও বান্দীদেরকে বলেন তোমরা ঝুঁকিও না, ইলাল্লাযীনা যালামু, যারা জালেম, যারা অত্যাচারী, আমার শত্রু, এই শত্রুদের দিকে তোমরা ঝুঁকিও না। আমি তো নিষেধ করলাম, এরপরেও যদি তোমরা তাদের সাথে সাদৃশ্য সর্বদা রেখে তাদেরই পদ্ধতি অনুযায়ী প্রতিটি কাজ করো, তাহলে তোমাদের অন্তর কিন্তু ঝুঁকে যাবে তাদের দিকে। ফাতামাসসাকুমুন নার, এই অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করো, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, অর্থাৎ তোমরা দোজখে নিক্ষেপিত হবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন তোমাদের অভিভাবক কিন্তু আল্লাহ ছাড়া কেউ নয়, অর্থাৎ তোমাদের হে মুমিন বান্দা ও বান্দিরা, তোমাদের একমাত্র অভিভাবক আমি আল্লাহ। অতএব ইহুদি নাসারাদেরকে তোমরা, আমার শত্রুদেরকে অভিভাবক তোমরা বানাইও না, তাদের পদ্ধতি অনুযায়ী চলো না, আমি যে পদ্ধতি দিয়েছি সেই অনুযায়ী তোমরা চলো, যে জীবন বিধান দিয়েছি। সুম্মা লা তুনসারুন, এরপরেও যদি তোমরা তাদের সাথে সাদৃশ্য রেখে ঈমান হারা হয়ে যাও, কিয়ামতের দিন কোনো ক্ষেত্রে কোনো সময় তোমাদেরকে সাহায্য করা হবে না। নাউযুবিল্লাহ। তাহলে প্রশ্ন হলো যে আমরা ইহুদি নাসারাদের পদ্ধতি অনুযায়ী, তাদের সাথে তাদের নিয়ম নীতি অনুযায়ী কোনো কাজ আমরা করতে পারবো না, তাহলে করবো কোন পদ্ধতি অনুযায়ী? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের সফলতার জন্য, তোমরা আল্লাহর কাছ থেকে নাজাত পাবে, মুক্তি পাবে, এর জন্য তোমাদের নিয়ম নীতি, তোমাদের পদ্ধতি, তোমাদের চলার পদ্ধতি, তোমাদের প্রত্যেকটি কাজ কিভাবে করবে, কোন পদ্ধতি করবে, কোন নিয়মে করবে, সেই নিয়মটা, সেই মডেলটা আল্লাহ রসুলের মধ্যেই উত্তম মডেল আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ পাকের রসুলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম মডেল, উত্তম নিয়ম আছে। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানাপিনা করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করছেন, তিনি যেভাবে নামাজ পড়েছেন, তিনি যেভাবে রোজা রেখেছেন, তিনি যেভাবে বিবাহ শাদী করেছেন, তিনি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি যেভাবে কথাবার্তা বলেছেন, সেইভাবে তোমরা প্রত্যেকটা কাজ করো, তাহলেই তোমরা কি হয়ে যাবে, আল্লাহ পাকের ধরা থেকে মুক্তি পাবে, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কাজ ইহুদি নাসারা বিধর্মীর সাথে যেন আমাদের কোনো কাজ সাদৃশ্য না হয়, না রেখে যেন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, এবং আল্লাহ পাকের এই সন্তুষ্ট অর্জন করে মৃত্যুবরণ করতে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।